Hey everyone, welcome to ProLive Vlogs. So right now আমি আছি খাবারের জন্য পাবনার সবথেকে জনপ্রিয় জায়গা রূপকথার গলিতে। This is like a belly road of পাবনা. So আমি আজকে যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম হলো রূপকথার কাব্য আর এটা হলো রূপকথা সিনেমা হল। এই সিনেমা হলের সঙ্গেই রূপকথার কাব্য রেস্টুরেন্ট অবস্থিত। যাই হোক, আমরা বসেছিলাম ফার্স্ট ফ্লোরে, তাদের গ্রাউন্ড ফ্লোরেও একটা সিটিং প্লেস আছে, ওটাও অনেক সুন্দর। পাবনার সবচাইতে পশ রেস্টুরেন্টগুলোর মধ্যে রূপকথার কাব্য একটা। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র থেকে শুরু করে ডেকোরেশন সবকিছুই অনেক সুন্দর এবং ক্লাসি। এন্ড তারা প্রত্যেক ফেস্টিভের থিম অনুযায়ী সেভাবে তাদের পুরো রেস্টুরেন্টটা ডেকোরেট করে, যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। সো এখন যেহেতু বৈশাখ মাস চলছে, দ্যাটস ওয়াই রেস্টুরেন্টের ডেকোরেশনের মাঝে একটা বাঙালিয়ানার টাচ আছে। যাই হোক, আমি গিয়ে ওদের মেনু থেকে একটা প্ল্যাটার অর্ডার করি, যেখানে ছিল 6টা চিকেন উইংস, কলস্লো সালাদ আর একটা পরোটা, হুইচ ওয়াজ ফর 215 টাকা। And they took about 30 minutes. So finally the food is here, but তারা কলস্লো সালাদের জায়গায় লিটারালি সরিষার তেলে মাখা শসা আর টমেটোর সালাদ দিছে। I don't know why. দেন ওনাদের কাছে কমপ্লেন করার পরে ওনারা বলে ওনাদের নাকি কিচেন আউট হয়ে গেছে। তারপরে অনেক সময় ওনাদের সঙ্গে কথা বলার পরে তারা ফাইনালি আমাকে কলস্লো সালাদটা এনে দেয়, which wasn't the authentic কলস্লো, জাস্ট মেয়োনিজ দিয়ে মাখানো ছিল। বাট এনিওয়ে, আমাদের খাওয়া তখন অলমোস্ট শেষ। আর চিকেন উইংস গুলা কেমন যেন একটু স্মেলি ছিল। I don't know why. I didn't like their food that much, to be honest. The food wasn't as good as their environment, so overall it wasn't a pleasant experience. I'll rate the food 4 out of 10. So yeah, this was it for today's video. Thanks for watching.